ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 কথা কথা গেলে আমার যা যা বলার ছিল কথা বলা শেষ করলাম মা আরো কি কি জানি বলতেছি আরে সাদেকের আপনার লেগে কারো পারমিশন লাগে না তো আমার পোলার পিছনে আবার লাগা দিয়েন না। তোমার বলো অন্তরে এত উপরে উঠে নাই যে এর পিছনে লাগানোর লেগে আবার আমার লোক ভাড়া করতে হবে। একটা ছোট্ট অনুরোধ থাকবো যে আমার ভাইজান রে ভুল বুঝেন। আমি কারো ভুল ধরি না, নিজের জীবনের ভিতরেই এত ভুল আছে, অন্য কারো ভুল ধরার টাইম নাই। हरो फूल बरसाओ मेरा महबूब आया है मेरा महबूब आया है बहारो फूल बरसाओ আয় পড়ছো? হ্যাঁ আয় পড়ছি, সব ঠান্ডা করে আছি, পরিদারে খুব গেলেছি, বলছি তুমি আমার মায়ের লোকে খারাপ ব্যবহার করো কেন? এরপরে যদি তুমি খারাপ ব্যবহার করো, আমি যদি শুনি তাহলে তোমার এই বাড়ি থেকে বাইর করে দেবো। ফরিদা কইছে না, আমি আর সিমির লগে খারাপ ব্যবহার করুম না। আরে হাসতে চোখেলা, তুমি তো মিছা কথা কইলা সব। আমি তো শুনছি তুমি ওই বাড়িতে গিয়া ফরিদার লগে সময় কাটাইছো। আরে আমি তো আছিলাম ওরে বুঝন লেগিয়া, আর তুমি কয়ে দিলা আমি ওর লগে আছিলাম। আচ্ছা হয়েছে হয়েছে, নোয়া খাইলে খবর কি এটা কও। ওই বাড়ির খবর আমি কিছু জানি না। হনো যে আমি তো দিলরুবারে শাদি করবার চাইতেছে না, করার কথা না, তোমার মায়া খালি খালি চেষ্টা করতেছি। এই লইয়া ওই দুই দিকে খারাপ হইতাছে, ওই যে নোয়াখালীর লগে খারাপ হইতাছে, আবার রহিম সদরের লগেও খারাপ হইতাছে। রহিম সদর খালি ওরা আগায় দিতেছে, কোন দিন যে ফট করে গলাটা টিপে ধরবো তখন কেউ আমরা ছাড়াই আনবার পারুম না। হ্যাঁ আমাকে সিমিরে আর রাগ বাড়ায় কিছু করতে দেওয়া যাইব না। আমাকে জামাইটা হচ্ছে ভুন্ডা গাজি, কোনো কামের না, সিমিরে কন্ট্রোলই করবার পারে না, খালি রাগ দেখা ওই বাইরে বাইরে ঘুরে বেড়ায়। আর সিমি সেই রাগে জিদ্দে উল্টা পাল্টা কাম করে বেড়ায়। কবে শুনবা তোমার মাইয়াটা পাগলা হয়ে গেছে? আলাই বালাই কি সব আবল তাবল কথা কইতেছো, অলক্ষণে কথা। আমার ভালো মেয়েটা পাগল হইব কেন? আর হলো ভালো মানুষটা বারবার পাগল করলে তার মধ্যে পাগলামি দেখা দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কমু না, কিন্তু রিমির কি করবা? নবাবের বাপের লগে কথা কও, ওরা না লইলে আমরা অন্য জায়গায় কথা কই। রিমি তো নবাবের স্যার আর কারো শাদি করবার চাইতাছে, তাহলে নবাবের লগে কথা কও। আরে আমি তো কথা কইতে চাইতাছি, কথা কইলেই কয় তুমি চুপ থাকো তুমি চুপ থাকো। ওরে জানায় কথা কওয়ার দরকার নেই, কা চুপকে চুপকে কও। এই চুপকে চুপকে কামটা তুমি করবার পারো, আমি পারি না, বুঝছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আইছে চুপকে চুপকে কও, সব থেকে তোমার মতো। কি সুন্দর একটা মন লয়ে আইছিলাম, একটু সব নষ্ট করে দিল। আচ্ছা আমি বুঝলাম না, আব্বা এত তাড়াতাড়ি চলে গেলেন কেন? আরো কিছুদিন থাকলেই তো পারতেন। গেছে কা ভালো হয়েছে, থাকলে তো আমার জ্বালাইতো। বহ। না আম্মা, আমি বসবো না, একটু বাইরে যেতে হবে। আরে বাইরে যেয়ে কি করবা? একলা একলা ঘুরবা? তার চেয়ে ওখানে বহ, বাতচিত করি, আলাপ করি। আম্মা খুব জরুরি কাজ আছে, আমি যাই, পরে কথা বলি।
হয়েছে তোমার কি জরুরি কাজ? তুমি তো বাইরে একলা একলা ঘুরতে যাইবা। আরে তোমার লগে একটা জরুরি কথা আছে, আহো ভাও বাতচিত করি। না মা, বললাম না খুবই জরুরি কাজ আছে, যা বলার আপনি এখানে দাঁড়িয়ে তাড়াতাড়ি বলুন, আমার খুবই তাড়া। হয়েছে কি, তোমার শ্বশুর তো কোনো কাম কাজ করতেছে না, এখন ভাবতেছি আমার কিছু করার লাগবে। তোমার শাশুড়ি এলেও তো আবার নিচতলা চলে যাওয়া লাগবে। তোমার শাশুড়ি তো আমার খাওয়ান দিব না, তাই নিজে কিছু করতে গো। এদিকে তোমার শ্বশুরে কইতাছি কিছু একটা করার লাগিয়া, হে কি কইছে জানো? এ নাকি চা দোকান দিব। আচ্ছা তুমি কো, চা দোকান দিলে কয় টাকা ইনকাম করবো? আল্লাহ তুমি চিন্তা করো তো আব্বা জান, কি করন যায়? আমরা তো একটা সুপার শপ দিব, সেখানে আপনারা চাইলেই চাকরি করতে পারেন। দোকানে কি এর কাম করবো? ওইসব দোকানে তো কচি কচি মায়েরা কাম করে, ওইখানে তো আমি বেমানান, আর আমি এইসব কাম করতে পারবো? আম্মা, এই কাজটাকে আপনি বোধহয় খুব ছোট করে দেখছেন। তো ছোটই তো, আমি সুপার সময় দেখছি না, ছোট ছোট কচি কচি মায়েরা কাজ করে, এগুলো আমার মানাইবো? আমি করতে পারবো না। তাহলে আপনি কি করতে চাচ্ছেন? আমি একটা মোবাইলের দোকান দিবার চাই। তুমি খালি তোমার শাশুড়ির থেকে কিছু টাকা পয়সা লিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি পরে শোধ করে দেবো আস্তে আস্তে। তোর খেয়ে দেয়ে কাজ নেই, আমি আপনাকে টাকার ব্যবস্থা করব। কি হলো, কথা কিছু না কেন, চুপ করে আছো কেন? জি জি, আমি মনে প্রাণে চেষ্টা করব, কিন্তু আম্মা এটা আমার লাভ কি? আরে তুমি কি লাভ চাইতেছো? তুমি যা চাইবা তাই পাইবা। আমি চাই আপনি শুধু সিমির সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করতে পারবেন না। ওই যে কি করে, সিমির আগে আমি খারাপ ব্যবহার কখন করলাম? সিমি পাগলামি করে, এর লেগে মাঝে মধ্যে ওরে বোঝাই। হ্যাঁ, রাগ করি, তুমি তো রাগ করো। সিমির লোক রাগ করে বাইরে জ্বালাটা ঘুমো, আমারও ঠিক তাই। তাই আব্বা জান, সিমির লেগে কিন্তু দরদ আছে, মায়া আছে। আর শোনো আব্বা জান, তুমি তোমার শাশুড়ি কইয়া কিছু টাকা পয়সার ব্যবস্থা করে যাও। বউলে এত এত আবেগী হওয়ার কিছু নাই, কে বউ তো কাপড় আগে পুরান হয়ে যায়। তাছাড়া তোমার তো বাচ্চা কাচ্চা হইতেছে না। দেখেন আম্মা, আমরাই নিচ্ছি না, তাই হচ্ছে না। এগুলা কই আমার বুঝতে যাইব না, হইব না। মায়া মানুষের গঠন দেখলে কিন্তু বুঝা যায়। আমার নিজেরও হয় না, কে একদিক তো ভালো হয়েছে, হইলে বাচ্চা কাচ্চা মানুষ করতাম কেমনে। যাও গা, বাইরে যাইতেছো, যাও। তাই আমার কথাটা একটু মাথায় রেখো। ঠিক আছে, আপনার কথাটা আমি মাথায় রাখবো, কিন্তু আমি যেটা বললাম এটা আপনি মাথায় রাখবেন, সিমির সাথে আপনি কোনো খারাপ ব্যবহার করবেন না। কি বেটা তো আসলে একটা বলো, এত চালান জ্বালায় বউটা, তারপরে বোর পক্ষে কথা কইতেছে, বলো। আমার ভাইজানে ছাড়। আই দৌড়ছি কবে তোর ভাইজানে যে ছাড়ার কথা কইতেছস? বেয়াদবি করতেছস খেলা? বেয়াদবি দেখছস কি হবে, তুই স্টার্ট করছি, জানা নাই শোনা নাই আন্তা যেটা কথা কই দিতেছস। এই কাঞ্চা কোনো উল্টা পাল্টা কথা কয় না। তুই ভাইজানে লয়ে যাস নাই নদীর পারে? গেছিলাম, আবার লয়ে যাবো, সমস্যা আছে তোর? আবার তুই তো করে করতেছস। তোরে তো আরো খারাপ কথা কইবার মন চাইতাছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আইতাছস না? কান খুলে ভালো কইরা হইনারা আমার বাইরে ছাড়, নইলে কইলাম। নইলে কি করবি? হ্যাঁ মারবি? মাইরে দেখিস রহিম সর্দারের মায়া আমি একটা ফু দিব, একবার উড়ে যাবি গা। আর একটা কথা শোনা রাখ, আমার পাশে আমার দুই ভাই আছে, এক পাশে পাঙ্খা ভাই তো আর এক পাশে নাসির ভাই। তোর তো খালি তোর ভাই আছে, হিসাব করে মিলাই দেখিস। কাজে আমার লাগে রাখতে আইস না, একবারে নাই হয়ে যাবি গা। কি কইলি? আবার কমু তোরে আমি দেখালো। অহনি দেখ না, বাকি ফালাইতে সুচকারা চায় সুচকারা আয় তোর আজকে মিকল কি হচ্ছে? ওই ধরবেন না, হাত ছাড়েন। আরে আগে তুমি হাতটা ছাড়ো না। হাত ছাড়েন কইতাছি। আরে বাবা তুমি ছেড়ে দাও, আমি ছেড়ে দিচ্ছি। ওই যে কি হচ্ছে নাকি? আমি কিছু আরে বাবা, নারী হচ্ছে এটা লালিত্যের প্রতীক, এটা কি হচ্ছে? এই থামেন, এগুলা আমার হরাইতেছেন কেউ না রে হরা। কি বলছো বলো তো? ওকে একে কেন শোনাবো? তুমি কি নারী নও? এই চুপ থাকেন,
কিছু করবেন তো একবারে পাংখা বাড়ি এখানে রেখে লয় আমু। এই দেখো আমার পাংখা বাইরের কথা কেন আসছে বলো তো? এটা বাদ দাও। আরে কি আর কি কি ঠিক আছে কি কইতাছো তুমি পাংখা বাইরে ডরাইতেছে কোন পাংখা বাইরে ডরাইতেছো ডাক না ডাক্তার বাইরে ডাক যেই বেটা এই গাল কাটা গালে বেটরে পুরান ঢাকা ছেড়ে পালাইছে ওই পাংখা বাইরে ডাকবো ডাক্তার পাংখা বাইরে ডাক তুমি তো এই আস্তে আস্তে হয়েছে কি আমি বুঝতে পারছি না। আচ্ছা এই তুমি যাও তো, এই চল। আর কি আপনি আমারে যাবার করতেছেন কেন হ্যাঁ? পরে সিধা হয়ে যাবার কোন সিধা হয়ে এই যাবার বাবা, আস্তে আস্তে চল প্লিজ। এই আপনি যান, যান, যান। আরে কি হয়েছে বলো তো? মানে কি কি সমস্যাটা কি বলো তো আমাকে? ওরে ভাইজানের পিছ ছাড়তে কইছি এটা কই চিকেন লেগা এখন আরো বেশি করে নাকি মিশবো আমরা ভাইজানের লগে বলেছে তো হয়েছেটা কি? হ্যাঁ গা পচে গিয়েছে তার জন্য তুমি তার সাথে মারামারি করবে? এটা কোনো কথা? মাই গ্র্যান্ডফাদার একটা কথা বলতে কি বলতে জানো? তুমি কখনো তোমার থেকে নিচু ক্লাসের কারোর সাথে ঝগড়া বিবাদে যাবে না। তাহলে কি হবে জানো তো? তারা তোমাকে ওই নিচু ক্লাসে টেনে নামিয়ে আনবে। এটা ভালো? হয়েছে হয়েছে আর মাস্টারি করন লাগবো না 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 সে নয় বিলক্ষণ আমি করবো না আর একদম চুপ হয়ে গেল। আচ্ছা কোথায় যাচ্ছি না বলো তো? কই আর মিরপুর চাইতেছিলাম মিরপুর? আমি যাই। চলো চলো। আরে নাচিরা এই তো বানাইছে বনেরা বনে সুন্দর নাচিরা মুরগির ঠাঙে তাই কোথায় দিল পাঙ্খায়। রচ কি পাংখায় না তোর পাঙ্খায় কি? পাঙ্খায় আমারে অল্লগুলো এবার চেতেছে। তোর চাচা রাজি আছে? পোছে পাঙ্খায় কি আমার চাচারে পোছে? পাঙ্খায় চলে পাঙ্খার স্টাইলে। খায় তো শরীরটা বানাইছ ছাদে মাল লাইকা পাংখা তোরে থামায় রাহনের লাইগা তোরে হাতে করবার চাইতাছে এই জন্য মুরগির ঠ্যাং খাওয়াইতাছে। আমার খাওয়ান দরকার চাচা। তাহলে কাম করে খা ফুটপাতে চা বেচলেও তো মেলা টাকা কামাই করবা পারোছ তারপরে তুই চান্না তুইলা খাত। আমার আপনি ফুটপাতে চা বেচতে কোথাদিন চাচা? কোন ফ্যামিলির পোলা আপনি জানেন না? জানি তো জানি না বিশাল ফ্যামিলির পোলা কাম করে খাইতে শরম লাগে আর চা চারটা খাইতে শরম লাগে না? ফাইন শরম তো। হন রাস্তায় কিন্তু কুত্তার মতো পইরা থাকবি। এই যে খা খা শরীরটা বানাইছস না কখনকে গালে দিব তার কোনো ঠিক আছে? এত সহজ না। বাকিটুকু পেলেন না নাচিরা হাঁটলে পুরান ঢাকা কাঁপে পাপ বাঙুরি মাপে আর পোলায় হাঁটলে পুরান ঢাকা কাঁপে। ওই মায়ের দোকানে কাম করবি? বেতন কত? বেতনে পোষাইবার পারবি? ওষুধের দোকানে কর্মচারী নিশ্চয়ই ওই লাখ লাখ টাকা বেতন পাইবো না 10 কি 15,000। এই টাকায় কেউ ড্রাইভারিও করে না। ফুলদুমিয়া আছে না, এই ফুলদুমিয়া ড্রাইভার এও 20,000 টাকা বেতন পায়। তাহলে গাড়ি চালা ড্রাইভিং শিখ দেখ কি হয়। আমার মায়ের দোকানে কাম করলে পেট চুক্তি খাওয়ান পাইবি। তুই তো পেটের খিদা মিটানোর জন্য চান্দাবাজি করছ আমি তোর পেটের খিদা মিটামো করবি কাম? ঠিক আছে ভাইবা দেখি। আচ্ছা বাপ টাইম নিয়া বাপ আহি শোন এলা মুরগি গিল কিনা খাচ্ছ 500 টাকা দিয়ে গেলেন না চাচা? পুরাই লসে বাপ। হ্যালো কেমন আছো? ভুলে গেছো আমারে কেন? আপনারে মনে রাখার কথা নাকি? না তা না, মানে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। তোমার বড় বোনের লোকে রাগ করে ফুরান ঢাকায় চলে গেলা। দেখবার মন চলে আপনি এনে চলে আয়েন না। একতরফা সবকিছু হয়নি, 2 তরফা হওয়া লাগবো। হইলে বালানো। এইসব কথা অন করলে চলবো না মানে তুমি তো আগে সাংকির লগে ঘোরাফেরা করতে, আমি মনে করতাম যে
চাঙ্কির লগে আমার সম্পর্ক? ও সেরকমই। তো তখন আওয়াজ দিলেই পারতেন। আমি আসলে একটা ব্যাক কল, সারা জীবন ভুল মানুষের কাছে ভালোবাসা ভিক্ষা করে বেড়াইছি। অন তাই চাইতেছেন? কি রকম? যা আছে তাই থাকেন। একবার ছবি, একবার দিলরুবা, অন আবার আমারে নখ দিতেছেন। লোড লিবার পারবেন? করেন না তো কিছু, সবসময় পরের উপর ধান্দা করেন। দিলরুবার পিছে লাগছেন না, দিলরুবার লয়াই থাকেন। ওই ঢাকা চিটাগাং করানোর কোনো দরকার নেই। শোনো, দিলরুবারে আমি বিয়া করতাম না। ও ইল্লিগা আমারে নখ দিছেন? তুমি আমারে ভুল বুঝতেছো। ভুল বুঝতাছি না, যা বুঝায় সেটাই বুঝতাছি। খুব সস্তা মনে হয় আমারে। এবার সস্তা কে জানো নি? সস্তা হলাম আই 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 মি মি মি। বাস হয়েছে, এবার থাইমে যান। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। রাখবেন কেলা? কথা কন, কথা কইতে তো আমার কোনো আপত্তি নাই। আপনারা তো আমি ভালো করেই চিনি। ক্যাঠায় আপনার মাথার ভিতরে এই পোকাটা ঢুকাই দিল, সেইটা আমি বুঝা পারতেছি না। আর বলিও না, কে ঢুকাইব? মানে আর আম্মা তোমারে খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম। আপনার আম্মা জান রে আমার এই সালামটা পৌঁছাই দিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। বুঝছি, কথা পুরাই গেছে। ঠিক আছে, তাহলে মানুষ যে কত রকমের চিড়ি হইবার পারে, এটা যে আমি বাইরে দেখলে বোঝা যায়। কি করো? কিছু না রে, মনটা খুব খারাপ। ওই আমার কথা শুনে রিমিরে ফোন দিছিলাম, ফোন দিয়ে অপমানিত হয়েছে। ওই ভাই, তোমার কোনো পার্সোনালিটি আছে? আরে নিজের কাছে খুব খারাপ লাগতেছে। খারাপ কিছু বলছে না, তবে ডিনাই করছে। সাইলেন্ট থাকো। তো আল্লাহ আই পাত্রী দেখতেছি, আর বান্ধবীরে বলছি পাত্রী দেখতে, দেখি হে কি বলে। ঠিক আছে দেখ, আই নিজেও খুঁজুন। দেখো আমার দিলরুবার কথা চিন্তা করিও না। আরে না না আর না। আচ্ছা তুই শোরুমে অ্যাডভান্স করতে কোন সময় যাবি? আজকে বিকেলেই যাবো, আব্বা আম্মাও লগে যাইব। কি কস? দুইজনের খুব খাতির হয়েছে। 2 দিন হের পরে দেখবি যে আবার জেলো এই কদু। ঠিক আছে, থাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যাচ্ছেন কোথায়? স্যার একটা হল রুম বুকিং দিয়ে এলাম। কোন ব্যাপারে? ম্যাডামের আব্বার মৃত্যুবার্ষিকী। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। ম্যাডাম আমাকে কমিউনিটি সেন্টার বুকিং দিতে বলছিল, কিন্তু আমি হল রুম বুকিং দিয়ে এলাম। আসলে কমিউনিটি সেন্টারের কথা শুনলে একটা বিয়ে গন্ধ পাওয়া যায়। একদম ঠিক বলেছেন স্যার। ম্যাডাম কাল অফিস ছুটির ঘোষণা করেছে, আমাদের সবাইকে থাকতে বলেছে। আর আমাকে কি বলেছে জানেন স্যার? আমার তো কেউ নেই, আপনাকেই সব ব্যবস্থা করতে হবে। আপন মানুষদেরকে সরিয়ে দিয়েছে, এখন বলছে আমার কেউ নেই। এখানেই তো কবি নীরব স্যার। আপনি হলো তার কাছের লোক, আপনাকে সরিয়ে দিয়ে দূরের লোককে কাছে টানছে। দেখবেন সব সর্বনাশ করে ফেলবে স্যার। একদিন দেখবেন বিরাট ধরা খাবেন ম্যাম। ঠিক আছে, ওসব বাদ দিন, আপনি বরং আপনার নিজের আখেরটা গুছিয়ে নিন। জি স্যার। কিন্তু স্যার, আবির স্যার আমার উপর খুব চাপ সৃষ্টি করছে। তিনি বলছে দ্রুত ব্রেকে ভেঙে যেতে হবে, তা না হলে অফিস চালানো সম্ভব না। তাই না? জি স্যার। শোনেন, ছবি অত সহজে ওর অফিস বন্ধ করবে না। আফটার অল এটা ওর বাবার স্মৃতি, আর বাবার স্মৃতি রক্ষা করার জন্য যা যা করার লাগে সেগুলো কিন্তু ছবি করবে।
আপনাকে শুধু অফিসের পরিস্থিতিটা খারাপ করে ফেলতে হবে, যেমন করে হোক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফেলতে হবে অফিসে। এমন কোন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটাতে হবে খুব দ্রুত, যাতে ছবি ফেসে যায়। বুঝি আমি শুনলাম রিমিন নাকি এখানে আবার চায় না। ওর কারণেই তো আবার পারতাছি না, সামান্য একটা কারণে বইনে বইনে জোদা করে দাও, এক লগে থাকলেই তো ঝামেলা বাঁধে। তুই একটা কিছু করো ভাইয়া, তাহলে দেখবা আব্বা এমনিতেই খুশি হয়ে যাইবো। আর কিছু একটা করণই লাগবো, এ কিছু করি না কি আল্লাহ প্রিমিও আমার কথা শোনাইছে। হেতির নাম মুখে আইন না, আরা হইলাম রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ। হ্যাঁ, আমগো কামইব রয়্যাল ডিস্ট্রিক্টের মতো।